আপনাদেরকে শোনাই, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম কি জন্য হয়েছে এটা শোনাও না কেন? এটা শোনাও লাগবে না? সূর্য তুলে ফেলেছে রহমতুল লিল, এটা চ্যালেঞ্জ আল্লাহ হওয়ার জন্য। কি হওয়ার জন্য? আল্লাহ হওয়ার জন্য চ্যালেঞ্জ। তো চ্যালেঞ্জ এখন কি হয়ে গেছে? মোকাবেলা হয়ে গেছে। তো মানুষ দেখছে দুবা সূর্য কি হয়ে গেছে। যারা নবীকে এতদিন নবী মানে নাই তারা কালকে থেকে কি বলবে? আল্লাহ বলবে। এখানে সূর্য কি করে ফেলছে? হুদুলে ফেলছে। কল আমি বলতে পারবো না, আপনি বলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এটা আপনি বলবেন আর আমি বলবো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি বলবো কাদ জাআকুম মিনাল্লাহি নূর। আমি বলবো ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি বলবো ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি বলবো আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আমি বলবো ওয়াদ-দুহা। আমি বলবো ওয়াল লাইলি ইযা সাজা। আমি বলবো ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আমি বলবো কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আমি বলবো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি বলবো যেদিন কারো ক্ষমতা চলবে না, আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, কামলিওয়ালার ক্ষমতা চলতে থাকবে। আল্লাহ কি শিখাইছে আমাদের, জান আমরা কি করি? বল আপনি এটা বলে দেন যাতে মানুষ আপনারা কি না বলে, আল্লাহ না বলে, কিন্তু আমি আপনার তারিফ করব, আমি আপনার পরিচয় চিনাইয়া দিব। কোরআন পড়ো, কোরআন কিভাবে পড়তে হয় এটাও শিখো নাই, মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছ। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। আল্লাহ হাবিবকে কখনো আমার মতো বলছে, মানুষের মতো বলছে? কল আপনি বলে দেন, কারণ যেটা আপনি সূর্য তুলছেন, সূর্য যেটা আপনি তুলছেন আপনি বলেন, আর আমি এটা বলতে পারবো না। আমি বলবো ওয়ামা আরসালনাকা ইল্লা, আমি বলবো রউফুর রহিম, আমি বলবো সিরাজুন মুনির। আমি এভাবে বলবো হাবিব, আমি আপনাকে ওইভাবে বলতে পারবো না। যেখানে আল্লাহ ইয়া মুহাম্মদ বলে নাই, সেখানে আপনি আমি নবীকে আমার মতো 200 গুণে মানুষ বলতেছে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। আপনারা কোন রাগ করতেছেন? এগুলো কোরআনের, আমি তো কোরআনের বাইরে কোনো শব্দ বলি নাই, আমি তো হাদিসের বাইরে কোনো শব্দ বলি নাই। রাগ করার কিছু নাই। আমি লাঠি ফেলে দেন, লোহা ফেলে দেন, পাথর ফেলে দেন, আপনি যদি মুসলমান হন আসেন কোরআন সুন্নাহ নিয়ে, দলিল যেদিকে যাবে আমরা সেদিকে যাব। কথা ঠিক আছে না? কিসের পাথর, কিসের লোহা, কিসের লাঠি ফেলে দেন? এগুলা দিয়ে ইসলাম আসছে? ইসলাম আসছে তো ভালোবাসা দিয়ে। আসেন দলিল দিয়ে, হয়তো আমি আপনারে বুঝাবো, নাহলে আপনি আমারে বুঝান। কথা ঠিক আছে না? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। আমরা কখনো উগ্রতার পরিচয় দেই নাই, দিব না। সামনে আমাদের আচরণে কখনো উগ্রতা আসবে, আমরা বলছি লাঠি ফেলে দেন, লোহা ফেলে দেন, পাথর ফেলে দেন, আসেন বসি ভদ্রতার সাথে, হাসি মুখে নিবসি। যদি ভিতরে মুসলমানের বিন্দু মাত্র ঈমান থাকে তাহলে এটাই মনে মনে ফয়সালা নেন, কোরআন সুন্নাহ দলিল সাহাবায়ে কেরাম আহলে বাইত যেটা বলেছে আমরা সেটাই মানব। কিন্তু ওইটা বলি না যে আমারটা জিততে হবে, এরকম না। ওইটা মনে মনে সাহাবায়ে কেরাম যে আকীদা পোষণ করছে আমি সেই আকীদা পোষণ করব, তাবিঈন যে আকীদা পোষণ করছে আমি সেই আকীদা পোষণ করব, তবে তাবিঈন যে আকীদা পোষণ করছে আমরা সেই আকীদা পোষণ করব। 1400 বছর উলামায়ে কেরাম আমাদেরকে যেদিকে নিয়ে গেছে আমরা সেদিকে যাব। আর কোন ঝামেলা হবে? আপনি যদি বলেন না আমি যেটা বলবো সেটাই মানতে হবে, এর বাইরে গেলে ভাঙি ফেলামো, মারি ফেলামো, ছুরি ফেলামো, এটা হবে না। আপনার কথা তো ইসলাম না। দলিল কোন দিয়ে বলতে সেটা বলতে হবে। 19 বছরের কলেজের ছেলে যদি ফতোয়া দেয় এটা হয়? হয় না তো। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। তার ব্রেন ওয়াশ করে দিয়েছে ছুটি বই দিয়ে, তো ছুটি বই ফতোয়া দিয়ে কি চলবে? চলবে না। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুমের উপর মাহফিল করলে রাত চলে যাবে, কিন্তু মাহফিল কি হবে না? শেষ হবে না। তো আমি যেখানে ছিলাম সেখানে চলে যা, গভীরভাবে খেয়াল করবেন। তাহলে আজকে আমাদেরকে বুঝতে হবে লাইলাতুল কদর কেমনে পাইলাম। কথা ঠিক না? তাহলে কোরআন বুঝতে শানে নুজুল লাগবে। কি লাগবে? শানে নুজুল মানে এই সূরা, এই আয়াত কোন ঘটনার প্রেক্ষিতে, কি কারণে আল্লাহ হাবিবুল্লাহর উপর নাজিল করছে, এই বিষয় অবশ্যই জানতে হবে। এরপর মুফাসসির 20টা ইলম লাগবে। কয়টা ইলম? 20 ইলম ছাড়া যদি মুফাসসিরে কোরআন হয় সে জাতিকে হেদায়েত দিতে পারে না, সে জাতিকে জাহান্নামে নিয়ে যাবে। আচ্ছা আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি শয়তান কোথায় থাকে? শয়তান আপনারা কি বলবেন? সিনেমা হলে বলবেন, নাটকে বলবেন, জেনাই বলবেন, জুয়া খেলায় বলবেন, মাদকে বলবেন, মানে যত পাপ কাজ আছে সেখানে শয়তান। কথা ঠিক না?
এটা বলবেন না, আপনাদের উত্তর তো এটাই থাকবে। শয়তান মানে কি? বিবেকের মধ্যে কি আছে? খারাপ। শয়তান মানে ভালো আছে? শয়তান মানে আমাদের কাছে কি ঢুকে? খারাপ জিনিসটার নাম শয়তান। কথা ঠিক না? শয়তান কোথায়? আপনি বলবেন সিনেমায়, নাটকে, জেনায়, মাদকে, প্যাকেসে, জুয়ায়, পতিতালয়ে, এভাবে বলবেন। শয়তানকে আল্লাহ জিজ্ঞেস করতে, শয়তান তুই কোথায় থাকবি? শয়তান বলছে সিনেমায় থাকবো না, নাটকেও থাকবো না, জেনায়ও থাকবো না, পতিতালয়েও থাকবো না, খারাপ জায়গা যেখানে আছে সেখানেও থাকবো না। কেন? যারা শয়তান হয়ে বসে আছে সেখানে আমার যাওয়ার দরকার নেই। এটা উত্তর কার? শয়তানের। এটা হাদিসে কোরআন থাকলে আমাকে একটু সাপোর্ট দিবেন। শয়তান কাল্লা বলছে বসবি কোথায়? সে বলছে লা আকউদান্না ইলা ইলা না আলা, লা আকউদান আলা সিরাতিকাল মুস্তাকিম। এটা আমাকে সাহায্য করবেন, হাফেজ কোরআন, আমি হাফেজ কোরআন না তো, সেজন্য শয়তান বলছে লা আকউদান্না, অবশ্যই অবশ্যই আমি বসবো। কোথায় বসবে? সিনেমার দরজায়? সে না। নাটকের দরজায়? সে না। কোথায়? সে আলা সিরাতিকাল মুস্তাকিম। মালিক যে সিরাতে মুস্তাকিম, যে রুট ম্যাপ জান্নাতে নিয়ে যায়, সেই রুটের মাঝখানে দরবেশ সেজে বসে মানুষকে জান্নাতের দিকে ডাকবো, নিয়ে যাবো জাহান্নামের দিকে। মানে শয়তান বসবে কোটটাই ভরি না, শয়তান বলবে বিশাল পাগড়ি ভরি, দাঁড়িয়ে একদম নাভি পর্যন্ত চলবে, এরকম এরকম করে করে, বুঝছেন নি? জুব্বাইটা টাকমুর উপরে থাকবে, দেখলে মনে হবে জান্নাতুল ফেরদৌস থেকে ফালাই চলে আসছে। দেখলে মনে হবে আর কি, মানে মনে হবে জান্নাত থেকে কোথায় চলে আসছে, মনে হয় আমাকে এখন নিতে আসছে মনে হয় জান্নাতে, এরকম মানে চেহারা শুধু দেখিলে মনে হবে। তো শয়তান বলতেছে আলা সিরাতিকাল মুস্তাকিম, আমি সিরাতে মুস্তাকিমের মাঝখানে বসবো, যে আমি দরবেশ সাজবো, আমি মানুষকে কোরআনের সফট সফট কথা বলে ডাকবো, আয় ইলাল জান্নাহ ইলাল জান্নাহ। কিন্তু আমাকে দেখে মানুষ জান্নাত মনে করে দৌড়বে, কিন্তু বাস্তবে জান্নাতে যাবে না। কোথায় নিয়ে যাব? লাউফিয়ান্নাহুম আজমাইন, আমি সহ তাদেরকে নিয়ে ডাইরেক্ট জাহান্নামে ঢুকে যাব। তাহলে এখন টুপি দেখি দুধ দেওয়া যাবে? দাড়ি লড়তেছে দেখি দুধ দেওয়া যাবে? পাগড়ির হাত দেখি দুধ দেওয়া যাবে? চেহারা সুন্দর দেখি দুধ দেওয়া যাবে? কোরআনের সুললিত কণ্ঠ শুনে দুধ দেওয়া যাবে? যাবে না। তাকে দেখতে হবে বুকে নবী আছে কিনা। কারণ বুকে নবী, শয়তানের বুকে নবী থাকে না। আল্লাহ যেন বোঝার তৌফিক নসিব করে। শয়তান সবার সুরত ধরতে পারে, নবী সুরত ধরতে পারে না। কেন? শয়তান সব সহ্য করতে পারে, নবী সহ্য করতে পারে না। এটা মনে রাখবেন। সেজন্য সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার সাথে যখন দেখা হয়েছে, তখন শয়তান বলছেন আয়াতুল কুরসি পড়ি। কি পড়িও? আয়াতুল কুরসিতে কার নাম আছে? আল্লাহর নাম আছে। কিন্তু শয়তানের নাম মরা আছে আয়াতুল কুরসিতে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল, সিফাত কার? আল্লাহর না। তো আল্লাহ জিকির শিখাচ্ছে কারে? শয়তানে কারে? সাইয়্যিদুনা আবু হুরায়রাকে। হাদিস সহিহ। বলছে আমি যখন শুদ্ধ সে আমারে বলতেছে একটা জিকির শিখাবো, আমারে সাথে দাও। সে কি জিকির? আয়াতুল কুরসি পড়বা। কি পড়বা? তা আয়াতুল কুরসি কি ভালো মানুষ আপনার, খারাপ মানুষ আপনার পড়তে বলবে? তো শয়তানে আল্লাহ জিকির করতে বলতেছে, কিন্তু নবী সহ্য করতে পারতেছে না। সেজন্য মিলাদুন নবীতে শয়তানে সবচেয়ে বেশি কান্না করেছে, চিৎকার করে করে কান্না করেছে। কেন? শয়তান বলে সব সহ্য করে নিয়েছি, কিন্তু মা মেনার পরে নবী আসবে এটা সহ্য করতে পারি। তাহলে অ্যালার্জি নবী নিয়ে থাকবে কার? শয়তানের। সেজন্য জুব্বা ডুব্বা আল্লাহ আল্লাহ দেখলে, আলকাল্লা দেখলে আগে জিজ্ঞেস করবে, তার সামনে গিয়ে বলবেন নারাইয়া রিসালাত ইয়া রাসূলুল্লাহ। চেহারা যদি দেখেন যে একদম কালো হয়ে গেছে, বুঝতে পারবেন ওই যে শয়তান যে বলছে আল্লাহ আকউদান্না আলা সিরাতিকাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের উপর বসে থাকবে শয়তানে, তাহলে বুঝি যাবেন এটা শয়তান বসে আছে। কারণ চেহারা কি হয়ে গেছে? কালো। আর যদি নারে রেসাত দেওয়ার পর দেখবেন যে একদম চেহারা টেহারা সব আলোকিত হয়ে গেছে, তখন বুঝবেন যে শয়তান নয়, এটা কামলিওয়ালার আশিক বসে আছে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। এখন আসেন শুধু একটা বিষয় বুঝতে, এটার নাম হচ্ছে শানে নুজুল, মানে আয়াত নাজিলের ঘটনা, প্রেক্ষাপট, কাহিনী জানতে হবে। এখন সূরা কদর কিভাবে নাজিল হইল? আল্লাহ ডাক দিলেন জিবরাইল, তুমি আমার নবীরে কয়বার দেখলা? 24,000 বার দেখছি। কয়বার?
24,000 কারে দেখছে রহমতুল্লিল। তো বলো না অধিকাংশ সময় কি ছিল? কাসরাতুল বুকা ওয়া কিল্লাতুদ দিহাক, এতবার যে গেলাম বেশি সময় কাঁদে অল্প সময় হাসে। নবীর জীবনীতে 40 বছর পড়বেন, হাসা কম কাঁদা বেশি। রাসূল দিনেও কাঁদে, রাতেও কাঁদে, ঘরেও কাঁদে, মসজিদেও কাঁদে, বদরেও কাঁদে, উহুদেও কাঁদে, হুনাইনেও কাঁদে, খন্দকেও কাঁদে, মক্কা বিজয়ের দিন সবাই হাসে, সেই দিনও রহমতুল লিল আলামিন কাঁদে। তো কাসরাতুল বুকা কিল্লাতুদ দাহাক, কাঁদে বেশি হাসে কম। আল্লাহ বলে আমার হাবিব পুরা জিন্দেগি কান্নার মধ্যে কাটাই দিছে। তাহাজ্জুদেও কাঁদে, ফজরেও কাঁদে, যোহরেও কাঁদে, এশায়ও কাঁদে। জিবরিল আজকে আমি এমন একটা সূরা নাজিল করব আমার নবী কাঁদবে না, আজকে কিলকিল করে হাসতে থাকবে। কে বলতেছে? আল্লাহ। জিবরিল বলতেছে মালিক ভালো হয়, কারণ সারা জিন্দেগি দেখি শুধু কি করে কাঁদে। আমারও ঘুম ভাঙে, আপনারও ঘুম ভাঙে, মাঝে মাঝে ভয়ে স্বপ্ন দেখলে ঘুম ভাঙি যায়, কখনো বাইরে আওয়াজ শুনলে ঘুম। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে প্রতিদিন আমার ঘুম ভাঙে কান্নার আওয়াজ শুনে। কিসের কান্না? সে বিছানা থেকে উঠে দেখি সিজদায় রহমতুল লিল আলামিন বাচ্চার মতো চিৎকার করে কান্না করতেছে। তাহলে উনি কাঁদে বেশি হাসে কম, কাঁদে বেশি হাসে। তো আল্লাহ বলে আজকে হাসবে, আজকে হাবিব কাঁদবে না, এমন সূরা দিব হাবিব আজকে হাসবে। জিবরাইল বলে বেশি ভালো হবে মাওলা, আমি দেখি সব সময় উনি কাঁদে, ওনাকে হাসতে তেমন দেখি না, মাঝে মাঝে হাসতে দেখেছে, তাও হাসে তাবাসসুম, ঠোঁট দেখা যায় কিন্তু দাঁত মোবারক দেখা যায় না। আজকে দেখো না কি হয়। তখন আল্লাহ বললেন একটা কাজ করো, সূরা কাউসার নিয়ে যাও, যে কাউসার আমি কাউরে দেই না, আজকে হাবিবুল্লাহকে গিফট করে দিয়ে চোখের পানি মুছে দিব, চেহারায় হাসি ফুটাইয়া দিয়ে। ইন্না আতাইনা, ইমাম নসফি বলছে আল কাউসার ইয়ানি আল খায়রা কুল্লাহ, আল্লাহ সৃষ্টিতে যত ভালো জিনিস আছে সব ভালো জিনিস 100তে 100 মালিকানা আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে দিয়ে দিছি। তো আপনি আমার একটা আংটি দিলে আমি খুশি হয়ে যাই, একটা গড়ি দিলে খুশি হয়ে যায়, একটা জুব্বা দিলে খুশি হয়ে যায়, একটা আতর দিলে খুশি হয়ে যায়, একটা তসবি দিলে খুশি হয়ে যায়, একটা জাই নামাজ দিলে খুশি হয়ে যায়, একটা মোবাইল দিলে খুশি হয় কি হয় না? গিফট পাইলে খুশি না আমরা? ঈদে যদি আমরা কেউ পাঞ্জাবি পাঠায়, আমরা তাকে মেসেজ দিয়ে বলি না ধন্যবাদ, থ্যাংক ইউ, অনেক খুশি হয়ে যাচ্ছি, বলি কি বলি না? বলি। বউ জামাইকে গিফট করে জামাইয়ের টাকা দিয়ে, এরপরেও জামাইয়ে ধন্যবাদ দেয় কি দেয় না? আপনার যখন বিবাহ বার্ষিকী হয়, জন্মদিন হয়, তখন ওয়াইফে কি করে? গিফট করে। কার টাকা? তাও তো জামাইয়ের টাকা। বউ কি নিজের টাকা দিতে পারবে নাকি? তো জামাইয়ের টাকা দিয়ে জামাইরে কি দিল, এরপরও জামাই খুশি হয়েছে না? খুশি হয়েছে তো। বউর জন্য 2টা গোলাপ ফুল নিয়ে গেছে, যে তুমি যে আমার জন্য গড়ি কিনছো আমি তোমার উপর কি হইলাম? খুশি হইলাম। এখন যার টাকা দিয়ে যারা গিফট করলো এটাও কি হয়ে গেছে? খুশি হয়ে গেছে। গিফট দিলে মানুষ খুশি হয় কি হয় না? তো সামান্য মোবাইল, গড়ি, আংটি আমরা খুশি হয়ে যায়। আল্লাহ বলে গড়ি আংটি নয়, পুরা কাউসার আমার মালিকিয়তের সমস্ত ভালো জিনিস হাবিবুল্লাহর দিয়ে দিয়েছে। এটা খুশি কম হবে না বেশি হবে? জিবরিল চলে আসছে, হাবিব এখনো কাঁদছেন। হাবিব বলে তো কাঁদবো না, আজকে কান্না বন্ধ হয়ে যাবে। সে কেন? সে মাওলা এমন গিফট দিছে যেটা কালিমুল্লাহরে দেয় নাই, খলিলুল্লাহরে দেয় নাই, রুহুল্লাহরে দেয় নাই, সফিউল্লাহরে দেয় নাই, গিফট হাবিবুল্লাহকে দিয়ে দিছে। তো আমার নবী বলে ঠিক আছে আমি হাসবো, আগে শুনি। আগে কি করি? আপনি যদি আমাদের বলেন হুজুর একটা আইফোন আনছি, আমি বলে আগে দেখি না, তারপরে না কথা বলবো, কথা ঠিক না? এখন মোবাইল করে বলছেন আমি বিদেশ থেকে আসছি, এটা আইফোন নিয়ে আসছি, পরে দিব। আমি বলে এখন খুশি হইতে পারি নাই, চোখে দেখলে কি হবো? খুশি হবো। এটা এরকম বাস্তবতা আছে না? আছে তো। তো এখন আমার রাসূল বলছে আগে বলো না কি দিছে দেখি। তখন জিবরিল বলছেন ক্বাল আল্লাহু আজ্জা ওয়া জাল ইন্না আ'তাইনা কাল কাউসার। আমার নবীর চেহারা যত মলিন ছিল তার চেয়ে আরো বেশি মলিন হয়ে গেছে। হাসার কথা কেন কি হয়ে গেছে? মলিন চোখের পানির জোয়ার আরো বেশি কি হয়ে গেছে? বেড়ে গেছে। জিবরাইল বলেন মালে আর একটা কাহিনী শুরু হয়ে গেছে। কি হয়ে গেছে? মলিন যতটুকু দেখছিলাম এখন কাউসার শোনায়া মলিন আরো কি হয়ে গেছে? আগে কান্না পানি আস্তে আস্তে এখন দেখি আরো দ্রুত বের হয়ে গেছে। তো আল্লাহ ডাক দিলেন ও হাবিব
আমি আমার কাউসার আপনারে দিয়ে দিয়েছি, খুশি হন নাই? হাবিব বলেন বড় খুশি হয়েছি। তো খুশি হইলে তো মানুষের চেহারা মলিন হয় না, কাঁদে না, ফুট করে হাসে, আপনি কাঁদছেন কেন? তখন হাবিব বলছেন মাওলা আমার কাউসার দিছেন, আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ, আমি বড় খুশি হয়েছি, কিন্তু হাসতে পারবো না। কেন? আমি কাউসার পাইলাম, আমার উম্মত কি পাইছে? আমারে কাউসার দিছো, আমার উম্মত কি পাইছে? আমার উম্মতরে কি দিছো? আল্লাহ বলে জিবরিল দেখছো নে, পুরা কাউসার দিয়ে দিছি, হাসে না কেন? উম্মতরে কোনো কিছু দেই নাই বলে। তা আল্লাহ বলে হাবিব উম্মতরে কিছু না দিলে হাসবেন না? হাসবো না। আমারে দিলে আমি যতটুকু খুশি হই, আমার উম্মতরে দিলে আমি তার চেয়ে বেশি। বাচ্চার হাতে চকলেট দিলে মা খুশি হয়ে যায়, কথা ঠিক না? বাচ্চার হাতে চকলেট দিলে মা কি হয়ে যায়? আর উম্মতরে খুশি করলে হাবিব খুশি হয়ে যায়। আর সেই উম্মত নবী বাদ দিয়ে দিছে না রে রাসাদ বলতে উম্মতের মাথা গরম হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ বলতে উম্মতের মাথা সমস্যা হয়ে যায়। আর সেই উম্মতের কামলিওয়ালা নবী বলতেছেন আমার উম্মতরে কিছু না দিলে আমি কখনো খুশি। আল্লাহ বলে জিবরাইল তোমার এটা দেখানোর জন্য আমি শুধুমাত্র এতদিন তোমারে হাবিবের কাছে পাঠাইছি, দেখো আজকে আমার কাউসার পুরাটা দিয়ে দিয়েছি, কিন্তু আমার হাবিব হাসে নাই কেন? উম্মতরে কিছু দেয় নাই বলে। তোমার সাথে আমার ওয়াদা ছিল আজকে হাবিব হাসবেই হাসবে, আজকে না হাসি কোনো উপায় নাই। হাবিব আপনারে কাউসার দিলাম, নিব না, তো এমন ভাবে দিলাম যেটা ফেরত নেওয়া হবে না, এটা আপনার কাছে রাখেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, হাবিবের উম্মতকে আমি আল্লাহ লাইলাতুল কদর দিয়ে দিয়েছি। আপনি আপনি কাউসার নেন, আপনি কি নেন? কাউসার নেন। আর আপনার উম্মতকে কি দিয়ে দিলাম? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর যখন দিছে হাবিব হাসি দিয়েছে, আল্লাহ বলে হাসিটা কেমন লাগছে জানো? ওয়াদুহা, দুপুরের সূর্য যেরকম জমিনকে আলোকিত করে ফেলে, হাবিব উম্মতের কদর দেখে এমন খুশি হয়ে গেছে, ওয়াদুহা হাবিবের চেহারার হাসির নূরে লৌহ কলম আরশ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। লাইলাতুল কদর পাইছেন কার কারণে? এখন লাইলাতুল কদর পালন করি, মিলাদুন নবী পালন করতে পারি না। যার জন্য সিন্নি পাইলাম তারে বাদ দিয়া সিন্নি নিরানি শুরু করে দিয়েছেন। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। আপনি কষ্ট পাচ্ছেন কোনো? আমি কারো বিরুদ্ধে বলতেছি না, আমার সাথে কারো কোনো জামিলা নাই, আমার সাথে নবী নিয়ে জামিলা আছে। কি নিয়ে? নবী নিয়ে, আর কোনো জামিলা নেই। আপনার ওনাদের সাথে আমার 2 টাকা লেনদেন আছে, জায়গা নিয়ে মারামারি আছে, দুনিয়া নিয়ে কোনো জামিলা আছে নাই তো? তো সমস্যা কি? আসেন না, বসি, সমাধান করে ফেলে, কোনো সমস্যা নাই। নবী নিয়ে সমস্যা কোথায়? নবীকে সবার উপরে রাখতে না পারলে উম্মত পরিচয় দেওয়ার দরকার নাই, কথা ঠিক না? এখন নবীর রাখছে 3 নম্বরে, নবীর কয় নম্বরে? আর নিজের হুজুর শাইখ মোতামিম হুজুর রাখছে কয় নম্বরে? তাহলে উম্মত হইতে পারবে নবীর? তাহলে আপনি তো আপনার হুজুরের উম্মত হয়ে গেছেন, আপনি তো নবীর উম্মত। আর আমরা সুন্নি জনতা এই হাসান আজকে এখানে বসাইছে, হাসান আজকে তাজিম করছে কেন? এই মুখ দিয়ে নবীর শান বের হইছে বিদায়। ভুলেও যদি নবীর শান একটা বেয়াদবি বের হয়ে যায়, যারা চেয়ারে বসাইছে তার জুতা মেরে আমার নামাই বলে আমরা হাসান মানি না, আমরা নবী মানি। আমরা 1 মিনিটও লাগে না বাদ দিতে, কথা ঠিক না? আমরা ইমাম গাজ্জালিকে মানি, নবী মানছে বিদায়, কথা ঠিক না? আমরা মহিউদ্দিন ইবনুল আরবীকে মাথার উপর রাখি, নবী মানছে বিদায়, কথা ঠিক না? আমরা মানুষ ইমাম শেরে বাংলা স্লোগান দিতে বলছি কেন? ওই মাইতু বিমারের নবী হু বলছে সেই জন্য বলতেছি, না হলে আজিজুল হক ঘরে ঘরে আছে তো, আছে না? আমরা তো ওইসব আজিজুল হক মানি না, তো আমরা ইমাম শেরে বাংলা আজিজুল হককে মানি, যিনি নবী প্রেমে ওয়াইসকরণী হয়ে গেছে, কথা ঠিক না? না হলে আজিজুল হক অনেক ঘরে আছে না? এই সমাজে আজিজুল হক নাই? আছে তো, আমাদের এই এলাকায় আজিজুল হক নাই, তো ওনাকে কি আমরা মানছি? মানি নাই তো। আমরা ইমাম শেরে বাংলাকে মানছি কেন? ইমাম শেরে বাংলা নিজে স্লোগান শিখায় নাই, ইমাম শেরে বাংলা কামলিওয়ালা স্লোগান শিখিয়েছে, সেজন্য সেই আজিজুল হককে মানছি। সেজন্য বলছি ওনার স্লোগান দিতে হবে কেন? ওনার স্লোগান নবী পরিচয়ের এক বিশাল মাধ্যম হিসেবে পরিচিত হয়ে গেছে, কথা ঠিক কিনা? বাস আমার কথাকে শেষ করতে হবে, যেহেতু অন্য জায়গায় মাহফিল আছে, নানা বাড়িতে, তাহলে সম্মান বাড়াই দিয়ে দিই।
ইয়েন মনে রাখুন আবার মুলি জেলে শুনতো না। এখন আসে সামনের দিকে যাই, ওই মৌর বাড়িতে নানার বাড়ি হক আছে না, হক আছে তো হক আসাদের সময় কি করে দিদি বাড়াই দিয়ে দিই নু হইলে দুধ দিতাম 10টা বাজে আস্তে করে ক্লোজ করিয়ে দেয়। মৌর বাড়িতে কাপ দানো আছে না, মৌর বাড়ি হক আছে তো, নানার বাড়ি কি আছে হক আছে, হকই না দেয় খবর যাইলে দেবার বড় দিয়ে হাসর মজা মিলে হইবেন হয়তো বাইনে গান দিয়ে সরবি হয়ে গিয়ে ইতার মা বেদায় নিলাম 10টা বাজে রাখি দেয় আল্লাহ ফিরলাম কা করলি তাই বাজি না ইংলি আল্লাহ যদি হয় তুই মোর গোষ্ঠী লেলেন কা করলি হন উত্তর আছে না। তো এদের লাই ওনারা যদি অভিযোগ দিন না পারেন বানিয়ে আমি দরজা জানালা বেশি বন্ধ করে রাখি দিই যা তো হনমিকে অভিযোগ ফাঁকলে অভিযোগ দন্ন যায় বানিয়ে এখন সামনে যে আমি কথা শেষ করতে হবে। তাহলে ইমাম কস্তালানি বলছে লাইলাতুল কদরের চেয়ে মিলাদুন নবীর রাত দামি। তাহলে আমি বললে বলবেন আবেগে হয়ে দিয়ে জোরে কি হয়ে দেয় হয়তো মানি থেকে আবেগ বেশি আবেগে হয়ে গিয়ে তাহলে আমি হইলে আবেগ করতে পারো আর বাপ হইলে আবেগ করতে পারো। ইমাম কস্তালানিকে আবেগে বলতে পারে। উনি বলতেছেন এই যে আমি কথা বলছি মিন উজুহিন সালাসা, এখানে এর পিছনে আমার কাছে 3টা কারণ আছে। কয়টা কারণ আছে? 3 কারণ, 3 সবব, 3টা দলিল আছে। তাহলে আমি আবেগে বলতেছি না, আমি এটা নিয়ে কি করছি গবেষণা করছি। 1 নাম্বার বলছেন যে লাইলাতুল কদর যেটার নামে সূরা নাজিল হইছে, এই লাইলাতুল কদর আমার আল্লাহ আমার নবীকে গিফট করছে। যেমন টিস্যু, এটা ধরুন আমাদের গিফট করলেন, কি করলেন? এখন বলেন টিস্যু দামি না আমি দামি? কোনটা দামি? এটা গিফট। আর আমি ব্যক্তি, কোনটা দামি? ব্যক্তি দামি। ব্যক্তি দামি বলে আপনি গিফট করছেন, কথা ঠিক না? তো গিফট দামি হয় না, গিফট যাকে দেওয়া হয় তিনি কি হয়? ফুলের মালা দামি হয় না, ফুলের মালা যাকে পরানো হয় উনি দামি হয়। তো ইমাম কস্তালানি বলছে লাইলাতুল কদর আমার নবীরে গিফট করা হয়েছে, আর মিলাদুন নবীর রাতে স্বয়ং রাসূল দুনিয়াতে চলে আসছে। এখন বলো গিফট দামি না মূল জিনিস দামি? কোন জিনিস দামি? তাহলে লাইলাতুল কদরের চেয়ে মিলাদুন নবী দামি। 2 নাম্বার লাইলাতুল কদর কেন দামি? কোরআন বলছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি, এরপর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, সেই দিন রাত্রে রুহুল আমিন জিবরিল জমিনের নামে বলে লাইলাতুল কদর দামি হয়ে গেছে। কে নামে? জিবরিল নামে, জিবরিল নামে। এখন সিদরাতুল মুনতাহায় জিবরিলও আছে নবীও আছে। কে আছে? জিবরিলও আছে নবীও। আল্লাহ বলেন সুম্মা দানা, উঠবে কয়জন? একজন। জিবরিল বলে আমি উঠতে পারবো না। কেন? আমার ক্ষমতা যেখানে শেষ কামলিওয়ালার ক্ষমতা সেখানে শুরু। তাহলে জিবরিল হচ্ছে আমার নবীর খাদেম। আমার নবীর কি? খাদেম। তাহলে এখন আসেন খাদেম নামলে লাইলাতুল কদর হয়। কি নামলে? খাদেম নামলে লাইলাতুল। ইমাম কস্তালানি বলছে রুহুল আমিন নামার কারণে লাইলাতুল কদর কি হয়ে গেছে? তো খাদেম নামলে যদি লাইলাতুল কদর হয়, খাদেমের মুনিব যিনি উনি রহমাতুল লিল আলামিন লাইলাতুল কদরে নয় রবিউল আউয়ালের 12 তারিখ দুনিয়ায় নেমে গেছে। এখন কোনটা দামি হবে? খাদেম নাম সেটা দামি হবে না মুনিব নাম সেটা দামি হবে? মুনিব নাম। সেটা কয় নাম্বার কারণ? 3 নাম্বার লাইলাতুল কদরের সওয়াব নিয়ামত সবগুলো পাবে শুধু মুসলমানে। কে পাবে লাইলাতুল কদরের সওয়াব? কি হিন্দু হবে না? কোন উপকার বৌদ্ধ পাবে? এটা খাসুল লিল মুমিনিন। কাদের জন্য? মুমিনের জন্য। তো লাইলাতুল কদর শুধু লিল মুমিনিন, আর আমার নবী আসছে রাহমাতাল লিল আলামিন। হিন্দু বৌদ্ধ সাকমা সহ কুল কায়নাত পর্যন্ত আমার নবীর ফয়েজে আলোকিত হয়ে গেছে। তো ইমাম কস্তালানি বলছে এই 3টা কারণকে বিবেচনায় রেখে, কয়টা কারণকে? 3টা কারণকে বিবেচনায় রেখে ফয়সালা হচ্ছে লাইলাতুল কদরের চেয়ে মিলাদুন নবীর রাত কোটি গুণ দামি হয়ে গেছে। কোটি গুণ কি হয়ে গেছে? দামি হয়ে গেছে। এতটুকু আপনারা বুঝছেন? আমার বিষয় যেটা দিয়েছেন একদম বিশাল আটলান্টিক মহাসাগর, তো এটার পুকুর বানাইতে আমার কিয়ামত হয়ে যাচ্ছে। সমুদ্র থেকে তো পুকুর বানানো যায় না, তো আপনারা সমুদ্র থেকে আমাকে কি বানাইতে হচ্ছে? পুকুর। আর আস্তে আস্তে কথা বলতে হচ্ছে যেন বোঝা যায়, কারণ দ্রুত বলে সিরিঙ্গের একটু স্পিডে কথা বলি, এটা বুঝতে একটু ঝামেলা হয়। আস্তে আস্তে বলতে যেন প্রত্যেকটা শব্দ বুঝেন, আবার যেন কাটছিট করে কেউ যেন আপনাদেরকে মাথা ঘুরাই দিতে না পারে, সেটাও তো আমাকে দেখতে হবে। বর্তমান ফিতনা জমানা, মানুষ এই দিকের কথা এদিকে লাগায়, এদিকের কথা এদিকে লাগায়। আমি এই পর্যন্ত কথা বলার সময় কোনো দলকে হেয় করছি? আমি শুধু বলছি যেগুলো মত ভিন্ন আছে এগুলো আমরা দলিল সহকারে বসলে সমাধান
হবে, লাঠি লোহা পাথর এগুলোর দরকার নাই। এটাকে আমি ভালোবাসা বিতরণ করলাম না ঘৃণা বিতরণ করলাম? ভালোবাসা বিতরণ করলাম। আমি কারোর সাথে ফসাতে যাই নাই, ফেতনায় যাই নাই, বাস কথা আমার শেষ। আজকে এতটুকু। যদি কখনো আসি এদিকে আমি অন্য বিষয়, এই বিষয়টা সামনে কন্টিনিউ করব। গভীর মনোযোগ। আমার নবী পৃথিবীতে আসলেন, রহমতুল্লাহ আলাইহি কোথায় আসলেন? পৃথিবীতে আসলেন। এখন মিলাদুন নবী অনেকে বলবে এটা 200 বছর আগে ছিল না, এরকম বলবে না? বলবে। ইমাম আজরাকি যিনি 200 হিজরিতে মারা গেছে। কত হিজরিতে? আজকে 1500 হিজরি। 200 হিজরিতে মারা যাওয়া মানে আজকে থেকে কয়শো বছর আগে? 1300 বছর আগে। উনি একটা কিতাব লিখছে, কিতাবের নাম হচ্ছে তারিখ মক্কা। কিতাবের নাম কি? আপনাকে একদম মুখস্থ করে, তারিখ আখবার মক্কা। কিতাবের নাম কি লিখছে? ওনার নাম কি? ইমাম আজরাকি। ওনার নাম কি? কত কত হিজরিতে মারা গেছে? 200 হিজরিতে। তাহলে আজকে থেকে 1300 বছর। তাহলে উনি একটা বই লিখছে আখবার মক্কা, মক্কার খবর, মক্কার নিউজ, মক্কার ইতিহাস। সেখানে একটা 150 হিজরির ঘটনা বলছে। কত হিজরির? তখন বাদশাহ হারুনুর রশিদের মা, কার মা বললাম? বাদশাহ হারুন রশিদের নাম, রশিদ নাম শুনছেন? ওনার বউয়ের নাম হচ্ছে জুবাইদা। নহরে জুবাইদা মক্কাতে আছে না? নেই? আছে। তো ওনার মা ছিলেন কুইন। ওনার মা ছিলেন কি? কুইন, রানী। তো উনি 150 হিজরির ঘটনা বলতেছে। আমার নবী যে গড়ে আসছে, মা আমেনার গড়, এটার নাম মৌলুদুন নবী। এটার নাম কি? এখনো নাম মৌলুদুন নবী। ওই গড়টা ছিল ছোট। গড় কি ছিল? ছোট। রসুলের গড় ছিল ছোট। 150 হিজরিতে বাদশাহ হারুনুর রশিদের মা 12 রবিউল আউয়াল ওই মৌলুদুন নবীর গড়ে গেছে জিয়ারত করার জন্য। গিয়ে দেখে গড় ছোট, ঢুকলে বের হওয়া যায় না, বের হইলে ঢুকা যায় না। সবাই যেন সুন্দরভাবে নবীজির মিলাদ উদযাপন করতে পারে, 150 হিজরিতে আমার নবীর মৌলুদুন নবীর গড় বড় করে দেওয়া হয়েছে। এই আজকে যে গড়টা বড় দেখতেছেন, এটা করছে বাদশাহ হারুনুর রশিদের মা। কত হিজরিতে বললাম? 150 হিজরিতে। 150 হিজরি তখনও মিলাদুন নবী ছিল কি ছিল না? ছিল। একজন হচ্ছে, আপনি নাম শুনেছেন ইবনে বতুতা, নাম শুনেছেন? যারা হিস্টোরি, ইতিহাসের ছাত্র, ওদেরকে ওনার নাম করতে হয়। উনি একটা বই লিখছে রেহেলা। উনি বাংলাদেশেও আসছে। উনি মারা গেছে 779 হিজরিতে। কত হিজরিতে? 700। এখন হচ্ছে 1500 হিজরি। তার মানে কত বছর আগে? 800 বছর আগে। উনি ওনার রেহেলা কিতাবে লিখতেছেন যে মক্কা শরীফের যে খানায়ে কাবা আছে, সে ইফতাহুল বাবুল করিম ফি কুল্লি ইয়াউমিল জুমা বাদা সালাহ। বস আমি মক্কায় গিয়ে দেখেছি প্রতিদিন জুমার নামাজের পর খানায়ে কাবার দরজা খুলে দেওয়া হয়। কিসের নামাজের পর? জুমার নামাজের পর। তারপর বলছে ওয়াইফতাহু ফি ইয়াউমি মাউলিদি রাসূলিল্লাহ। আর নবীজি যেদিন মিলাদ করেছে 12 রবিউল আউয়াল, মিলাদুন নবী উপলক্ষে সারা দিন খানায়ে কাবার দরজা খুলে দেওয়া হতো। তাহলে আজকে থেকে 800 বছর আগে মক্কায় মিলাদুন নবী ছিল কি ছিল না? ছিল। এরপরে উনি বলতেছেন, রেহলা ইবনে বতুতাতে লিখতেছেন, উনি বলতেছেন যে আমি সমগ্র রাষ্ট্র ভ্রমণ করেছি। উনি বাংলাদেশেও আসছে, বাবা শাহজালালের সাথে ওনার দেখা হয়েছে। এটাও উনি রেহেলা কিতাবে লিখছে। উনি আসছে চিটাগাং বন্দরে। উনি বলছেন আমি বন্দরে নেমে দেখি 2 জন মানুষ দাঁড়ায় আছে। কয়জন মানুষ? তখন মোবাইল আছে, কম্পিউটার আছে। এই 2 জন মানুষ আমাকে জিজ্ঞেস করছে আপনি কি ইবনে বতুতা? উনি বলেন আমি তো কাউরে চিঠি দিই নাই, আপনারা কারা? আমাদেরকে সিলেট থেকে শাহজালাল পাঠাইছে আপনাকে মেহমানদারি করে নিয়ে যাওয়ার জন্য। উনি ওনার কিতাব রেহেলাতে লিখছে। তো উনি বলতেছে আমি বিশ্বে মুসলিম রাষ্ট্র ভ্রমণ করেছি, আমি সেখানে হিজরি নববর্ষ পাইছি। কি পাইছি? হিজরি নববর্ষ। লাইলাতুল কদর পাইছি, লাইলাতুল বরাত পাইছি, 2 ঈদের আনন্দ পাইছি। বস খুসুসান ফি মাউলিদি রাসূলিল্লাহ, যেখানে মুসলমান পাইছি সেখানে রবিউল আউয়ালে মিলাদুন নবী পাইছি। তাহলে মিলাদুন নবী তখনও ছিল কি ছিল না? ছিল। এবং শুধু তাই নয়, ওনারা যাকে মানে, ওনারা মানে যারা মিলাদুন নবীতে বাধা দেয়, মিলাদুন নবী না করলে সমস্যা নাই, না করুক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু লাঠি নিয়ে নামে, স্লোগান দিয়ে, জুলুস হইলে লাশ ফেলাই দিব, এরকম অনেক স্লোগান দেয়, কি দেয় না? ওনাদের যিনি ইমাম, ওনার নাম হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া। ওনার নাম কি? ওনাদের নাম, ওনাদের ইমাম, ওনারা ওনাকে শাইখুল ইসলাম বলে থাকেন, ইবনে তাইমিয়া। উনি একটা কিতাব লিখছে, কিতাবের নাম হচ্ছে ইক্তেদাউ সিরাতুল মুস্তাকিম। কিতাবের নাম কি? ইক্তেদাউ সিরাতুল মুস্তাকিম। যদি ওনাদের না থাকে আমার থেকে নেওয়ার জন্য আপনি বলে দিবেন, আমার ঘরে নিয়ে যাবেন, ফটোকপি ফটোকপি করে নেবে। উনি ইক্তেদাউ সিরাতুল মুস্তাকিমের মধ্যে বলছে ফাতাজিমুল মাউলিদ, মিলাদুন নবীকে তাজিম করা। কাকে তাজিম করা? ওয়া ইত্তাখাযুহু মাউসিমান, এটাকে আনুষ্ঠানিক হিসেবে গ্রহণ করা। তাহলে কয়টা জিনিস বললাম?
দুইটা বলছে মিলাদুন নবীকে তাজিম করা, এটাকে অনুষ্ঠান হিসেবে কি করা, মৌসুম সংস্কৃতি হিসেবে গ্রহণ করা। কাদ ইয়াফআলুহু বাদুন নাস, আমি ইবনে তাইমিয়া বলতেছি আমার জামানায় কিছু মানুষ এইভাবে মিলাদুন নবী পালন করত। তাহলে ইবনে তাইমিয়ার জামানায় মিলাদুন নবী ছিল কি ছিল না? উনি নিজে বলতেছে, তাহলে বলছে, তারপর বলছে তো যারা মিলাদুন নবীকে তাজিম করতেছে, যারা এরকম আনুষ্ঠানিক পালন করতেছে, তারা কি বেদাত করতেছে, শিরিক করতেছে? উনি কি বলতেছে দেখেন, ওয়া ইয়াকুনু লাহু ফিহি আজরুন আযীম। আমি ইবনে তাইমিয়া নিজের কলমে বলে যাচ্ছি, যারা মিলাদুন নবী উপলক্ষে প্রোগ্রাম করছো, র্যালি করছো, মৌসুম হিসেবে নিয়েছো, তোমাদের জন্য রয়েছে আজরুন আযীম, কাল হাসরের ময়দানে মহান পুরস্কার। আসুইদের কথা বলতেছি না, এটা ইবনে হাজার আসকালানির কথা বলছেন, এগুলো মানবেন না আপনি, আপনি যাকে মানবেন তার কথা বলতেছি। তাহলে শেখ ইবনে তাইমিয়া বলতেছেন ইয়াকুনু লাহু ফিহি আজরুন আযীম, আজরুন আযীম মানে মহান পুরস্কার। কেন? লিহুসনি কাসদিহি ওয়া তাযীমি লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাক্ষী দিচ্ছি যারা মিলাদুন নবী করতেছে তাদের মনের মধ্যে কোনো ভেজাল নাই, কোনো নেফাকি, লিহুসনি কাসদিহি, তাদের নিয়ত ভালো, এবং তারা যে মিলাদুন নবী পালন করে একটা কারণে, তারা জানেন যে ও বেশি নবীকে ভালোবাসে। ইবনে তাইমিয়া বলেন তাযীম, তারা নবীকে বেশি তাযীম করে। এটা কে বলতেছে? ওনাদের শাইখ, ওনাদের ইমাম বলতেছে। তাহলে ওনাদের ইমামও যদি ভুল ফতোয়া দেয়, আপনারা কোথায় যাবেন? ইমাম শাহ বাংলা ভুল করে ফেলছে, জালালউদ্দিন সুয়ুতি ভুল করে ফেলছে, শাইন শাইসির কোটো ভুল করে ফেলছে, গৌসুল আজম মাইজবান্ডারি ভুল, সবাই যদি ভুল করবে, তোমাদের ইমাম কি করছে? তাহলে এখন যদি মাইজবান্ডার দরবার ভাঙতে হয়, তোমাদের ইমামের মাজার তো ভাঙিয়ে দিতে হবে। কথা নেই, এটা পারবা? তা তো পারবা না। তোমরা বলতেছো কবর মাটির সাথে মিশাই দিব। ইবনে তাইমিয়ার কবর আপনি শ্বাস দিয়ে দেখেন, এটা উঁচু করা পাকা দেওয়াল দিয়ে বানানো, দেখেন না আপনি? তাহলে আল্লাহ তো নিজের বেলায় ফতোয়া আরাম, আমাদের বেলায় হারাম, এটা কিরকম কথা? তোমার বেলায় যদি আরাম হয়, আমার বেলায় তো আরাম হবে। তোমার বেলায় হারাম হইলে আমার বেলায়ও, তোমার ইমামের কবরটা তুমি ফাঁকা করে দিছো, আর আমার ইমামের মাজার ভাঙতে তুমি বসিয়ে আছো। আগে নিজেরটা ভাঙিয়ে দাও, যখন শিরিক মুক্ত করবে আগে নিজের ইমামের কবরটা মাটির সাথে মিশাই দাও। কথা ঠিক না? আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। নিজেদের বেলা আরাম করিবা, আমাদের বেলা হারাম করিবা। ইসলাম কি দুই রকম নাকি? ইসলাম কয় রকম? তো নিজের ফতোয়া ঠিক করেন, তারপর আমাকে ফতোয়া দেন। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। আমরা এগুলো বলতে চাই না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। কারণ আপনার বাঁশ নিয়ে নামবেন কেন? আপনি করবেন না, করবেন না, যে করবে সে করবে, বাধা দেওয়ার কোনো সুযোগ আপনি করবেন না, আপনাকে জোর করার কোনো সুযোগ নাই, বাস এতটুকু শেষ। তাহলে ইবনে তাইমিয়া বলতেছে মিলাদুন নবী যারা করে তাদের মকসদও ভালো, তাদের নবী তাজিমও কি ভালো। এখন আসেন, আমার কথা শেষ। এরপরে যাকে এশিয়া উপমহাদেশ না মানলে হাদিস বর্ণনা করতে পারবে না, ওনার নাম হচ্ছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী। ওনার নাম কি? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস। ওনার হাদিসের সনদ কওমিরাও বলে, আলিয়ারাও বলে। তাহলে কওমি আলিয়া ওনাকে নিয়ে কোনো ভেজাল নাই। আমি যখন হাদিস বলবো, আমার শাইখের মধ্যেও শাহ ওলিউল্লাহ আছে, ওনারা যখন হাদিস বলবে ওনাদের মধ্যেও সনদের মধ্যে শাহ ওলিউল্লাহ। উনি কি বলতেছে? ওনার বইয়ের নাম ফুয়ুদুল হারামাইন। ওনার বইয়ের নাম কি? ফুয়ুদুল হারামাইন। উনি ইন্তেকাল করছে 1176 হিজরিতে। কত হিজরিতে? আজকে থেকে 400 বছর আগে। 100 বছর আগে? 400 300 ধরবে নাকি? এখন 1500। 1176 হিজরিতে উনি বলছেন, কুনতু ক্বাবলা যালিক বিমাক্কা আল মুআজ্জামা ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি বিলাদাতিহি। মুসা আমি মিলাদুন নবী যেদিন হবে, মানে 12 রবিউল আউয়াল সুবে সাদিকের সময় আল্লাহর হাবিব যে ঘরে মিলাদুন নবী করেছেন, সেই ঘরে নিজে উপস্থিত ছিলাম। কে বলতেছেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস। বস আমি দেখতেছি ওয়ান নাসু ইউসাল্লুনা আলান নবী, নবীর জির ঘরকে সামনে নিয়ে হাজারো মানুষ কামলিওয়ালার উপর দরুদ সালামে ব্যস্ত আছে। কিসের দিন? মিলাদুন নবীর দিন। কার ঘরের সামনে? মক্কায় মিলাদুন নবী ঘরের সামনে। শুধু উনি একলা না, আন-নাসু ইউসাল্লুন, বহু বছর অগণিত মানুষ মিলাদুন নবী উপলক্ষে কাবায় মৌলুদুন নবীর ঘরের সামনে জমা হয়ে সবাই নবীর ঘরের সামনে সালাতু সালামে ব্যস্ত আছে। এটা কে বলতেছে? শেখ ওলিউল্লাহ মুহাদ্দিস। বসে এখানে আমি সহ সাক্ষী হইলাম। আমি সহ কি হইলাম? বসে আমার কাশফ খুলে গেছে। আমার কি খুলে গেছে? কাশফ খুলে গেছে, চুপ খুলে গেছে। আমি নিজের চোখে দেখতেছি আসমান থেকে আমার আল্লাহর রহমত নাজিল করা শুরু করে দিয়েছে। এই ঈদে মিলাদুন নবী যারা পালন করতে, ওদের উপর কি বর্ষণ হচ্ছে?
আল্লাহ রহমত বর্ষণ করছে। তার 150 হিজরিতে মিলাদুন নবী ছিল কি ছিল না? 700 হিজরিতে, 800 হিজরিতে, 1100 হিজরিতে। আজকে তারা কারা যারা বলতেছে মিলাদুন নবী এটা নতুন আবিষ্কার হয়েছে? তাদের সাথে কিতাবের কোনো মিল আছে? তাহলে আমরা বুঝি গেলাম তাদের সমস্যা অন্য কিছু নয়, তাদের সমস্যা হচ্ছে রহমতুল্লিল আলামিন। এখন আপনার উপর ফয়সালা দিয়ে গেলাম, আপনি কি নবী নিবেন না ব্যক্তি নিবেন? এটা আপনার উপর ফয়সালা। যদি ব্যক্তি নেন তাহলে আপনি ব্যক্তি নিয়ে কি থাকেন? খুশি থাকেন। আমরা ইয়া রাসূলুল্লাহ নিয়ে খুশি আছি। আর কোন ঝামেলা আছে? আমার কথা সবগুলা বুঝছেন? কোন ঝামেলা হয়ে গেছে কোনো? আমি যতটুকু কথা বলছি দলিল দিয়ে কথা বলার চেষ্টা করেছি। এরপরেও কিছু কথায় যদি দুঃখ পান, কষ্ট পান, আমি অন্তর থেকে বলতেছি, আমি খালেস নিয়তে কাউকে কষ্ট দেওয়া আমার কোনো উদ্দেশ্য নয়। তবে আমার নবী যদি কষ্ট পায় কারো কথায়, আমরা তাকে ছাড় দিতে রাজি নয়। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করে। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।